বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজেরিয়া। আর প্রতিদিনের মতন আমি কিন্তু আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত একটি অনুষ্ঠান। আমার সাথে আজ যিনি আছেন, তিনি এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন গুণসম্পন্ন মানুষ। তিনি একজন গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক টলিউড ইন্ডাস্ট্রির। এমন একজন মানুষকে আমরা আজ পেয়েছি আমাদের মাঝে, আমরা আপ্লুত ওনাকে পেয়ে। আসুন আমরা মূল পর্বে ফিরে ফিরে যাই। ওনার সাথে আমরা আগে আলাপ পরিচয় করে নিই, তারপরে ওনার থেকে নয় অন্যান্য কথা আমরা শুনে নেব। স্যার, আপনার নাম? প্রশান্ত কুমার সাহা। প্রশান্ত বাবু, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনার এই যে টলিউড ইন্ডাস্ট্রি সঙ্গীত পরিচালকের এই যে যে অধ্যায়, জীবনের শুরু থেকে যে অধ্যায় আপনার, সেই অধ্যায় সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলেন। আমার শুরুটা হচ্ছে 71, সেটা ত্রিপুরা আগরতলা থেকে। সেখানে আমি মামার দোকানে গান শুনতাম। তো আমার মায়ের স্বপ্ন ছিল যে আমরা কেউ গানে বড় কিছু হব। আমার দিদি ছিলেন, যাকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু উনি হয়তো সেদিন হতে পারেননি। তো পরবর্তীতে আমি ওই পাশে বসে বসে এই গান রপ্ত করতে করতে আমার একটা অভ্যস্ত হয়ে গেলাম। তারপর থেকে গানের দিকে আমার ন্যাক আসলো। তো এইভাবে আমি আমার পথ চলা মায়ের হাতে আমার প্রথম করি। আর মায়ের আশীর্বাদ আজও মাথায় আছে বলে এতটুকু আমি আসতে পেরেছি। তো আজকে মা নেই, আমি যেই জায়গাটায় এসেছি মা থাকলে হয়তো অনেক খুশি হতেন। তো আমি এমন একজন, মা নেই যার, পৃথিবীতে কেউ নাই তার, সেই জায়গাটা পূরণ করেছে আমার এই গান, আমার এই সঙ্গীত, আমার এই লেখা। এইভাবে পথ চলা, তার মধ্যে এই স্টেজ করা, সঙ্গীত শেখানো, প্রশিক্ষণ দেওয়া, এইভাবে এগিয়ে আসলাম। তারপর ভাগ্য হয়তো একটা জায়গায় নিয়ে গেছে, একটা ছবিতে অফার পেলাম। সেটা আমার সিডি গান শুনে। আর প্রথম অ্যালবাম আমার বাবার চরণে, লোকনাথ বাবার 10টি গান দিয়ে। তো ওই সিডিতে একটা দুটো গান পরিচালকের পছন্দ হয়, যেই গান দুটো কাহিনীতে ম্যাচ করছে, আপনি আসুন। ডাকলেন, গান শুনলেন, সাথে সাথে সাথেই আমাকে অ্যাগ্রিমেন্ট করে নিলেন। ছবিটার নাম ভালোবাসা খেলা নয়, সঞ্জিত বসু পরিচালিত। তো ওই গান থেকে সেখানে যখন মানে আমার সাথে কথা হলো, ওনারা আমার গানের কথা থেকে মানে মানে খুব পেয়ে গেলেন যে না, আপনার লেখার বা কথার বাস্তবতা আছে এবং গানে মেসেজ আছে, আপনি লিখে যান। উৎসাহিত হলাম, করুণা প্রেরণা জোগালো। পরবর্তীতে আরেকটা ছবি আসলো, এক ফুটো পানি। সেটা বাংলাদেশে এক নায়ক যুবরাজ, সে অভিনয় করেছে, হয়তো দেখেছেন। তো ওই ছবিটা তো গান ওরা শুনে খুব খুশি হলো এবং হিট করলো বলা চলে। হুম গানগুলা আমার প্রত্যেকটা ছবি গান দর্শকের মন জুগিয়েছে। সেই জন্য আমার পথ চলা এবং আমি আস্তে আস্তে এগোতে থাকলাম। প্রচুর প্রচুর গান আমার লেখা আছে এবং হচ্ছে, প্রতিদিন 2 থেকে 3টে গান আমার লেখা হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে শুরু করি আমি ডেমি হিসাবে আমার একটা এসটি মিউজিক চ্যানেল আছে, ওইখানে আমি সংরক্ষণ করছি। আর যারা দুস্থ শিল্পী তাদেরকে আমি বিনিময়ে কিছু নিচ্ছি না, রেকর্ড করে দিচ্ছি, যাতে এই প্রতিভাগুলো বিকাশিত হয়, কোনো ফুল যেন ঝরে না যায়। আমি চেষ্টা করছি, আমার একটা স্বপ্ন, একটা বড় স্কুল হবে, যেটা গানের স্কুল হবে, মিউজিক স্কুল হবে, সেই নিয়ে আমার পথ চলা। স্যার, গানের প্রশিক্ষণ আপনি দিয়ে থাকেন? হ্যাঁ, প্রশিক্ষণ দিয়ে থাকি, গ্রুমিং করে থাকি, খুব অল্প সময়। এমন কোনো নেই যে আমার ওর পয়সা নিয়ে আমাকে সংসার চালাতে হবে, ওই চিন্তার আমার নেই। আমার কথা হলো তাকে আমি ভালো ট্রিটমেন্ট দেবো অল্প সময়ের ভেতরে। দুস্থ যারা ছাত্রছাত্রী আপনার কাছে আসে প্রশিক্ষণ নিতে, তাদের জন্য কি ফ্যাসিলিটি রেখেছেন আপনি? তাদের ফেসিলিটি, তাদেরকে তৈরি করা, তৈরি করার পরে তাদেরকে আমার চ্যানেলে স্থাপন করা, চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, ভালো ভালো জায়গায় তাদেরকে প্রমোট করা। এবং অনেকে করে খাচ্ছে, অনেকে প্রশিক্ষণ করেও খাচ্ছে, অনেকে স্টেজ করে চলছে জীবন, এবং তারা আমাকে যথেষ্ট আমার জন্য আশীর্বাদ করে।
বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে আরো কোনো গান কি আমরা শুনতে চলেছি খুব শিগগিরই? হ্যাঁ, অবশ্যই। 'এক ফোঁটা পানি'টা একদম আর ২ দিনের শুটিং বাকি আছে। আচ্ছা। রউফ আক্তার পরিচালিত। এটা নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে। আমরা হলে চালিয়েছি। তো বিভিন্ন কারণে আমাদের যে হিরোটা বাংলাদেশের হিরো, বিভিন্ন কারণে সে এখন আসতে পারছে না। আসবে। আসলেই শুটিংটা শেষ হলে আমাদের ছবি রিলিজ হয়ে যাবে। সঙ্গীত জগতের এই পথ চলার শুরু থেকে এখনো পর্যন্ত কটা গান আপনি লিখেছেন? অগণিত। অগণিত। বই কি আমরা পেতে পারি আপনার কোনো লেখা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার একটা বই বেরিয়েছে। আচ্ছা, 'যৌবন জীবনে দাও পুষ্পচন্দন।' আচ্ছা। এই বইটা আমার প্রায় ২০০ প্রিন্ট আমি শেষ হয়ে গেছে। নতুন প্রিন্ট আমার নেই। তো ওই বইটা অ্যা যারাই পড়েছে বলছে যে এটা সুন্দর একটা কভার করে যুবকদের জন্য। যৌবন জীবনে দাও পুষ্পচন্দন। আমার এই অর্থবহটা হলো যার যৌবনের জীবনে দাও পুষ্পচন্দন, ফুল এবং চন্দন। ভালো, ভালো জিনিসগুলি আহরণ করো। হ্যাঁ? অন্য কিছু বাজে জিনিসগুলি পরিহার করে পূজনীয়র মতো জিনিসগুলি তুমি জীবনে আহরণ করো, তাহলে তোমার জীবন সুন্দর হবে, গঠন হবে। চরিত্র গঠনের একটা দিক। আপনার মতন একজন মানুষকে আমরা পেয়েছি। আ তো তার জন্য আমরা সত্যিই আপ্লুত। ১ম এ বলেছি। বর্তমানে যারা এই শিল্প জগৎ নিয়ে মানে আমাদের কথাই আছে যে শিল্পীরা নাকি ভেগ পায় না। সেটা আঁকায় হোক, গানে হোক, মানে যেখানে খুশিতে হোক এটা প্রচলিত। কিন্তু যারা শিল্পী মানুষ তারা কিন্তু বিশ্বাস করে না। ঠিকই স্ট্রাগল করে আ নিজেদের লক্ষ্যে ঠিক এগিয়ে যায়। এবং গুণী মানুষ, শিল্পী মানুষদের কখনো আটকে রাখা যায় না। তো এই বর্তমান প্রজন্ম যারা আছে, যারা গান নিয়ে এগোতে চায় বা যারা শিল্পকে নিয়ে এগোতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? আসলে ব্যাপারটা দেখুন, প্রতিভা চাপা দিয়ে রাখা যায় না। একদম। প্রতিভার আগুন জ্বলে উঠবে টুডে অর টুমরো যদি তার সাধনা সঠিক হয় এবং একগ্রতা থাকে। কারণ সঙ্গীত ব্রহ্ম সাধনা। সাধনা ছাড়া সঙ্গীতের সাকসেস পাওয়া কঠিন এবং গুরু দীক্ষিত। তো যারা হারিয়ে যায় সেটা নিজস্বতার জন্য এবং ধৈর্যহীনতার জন্য। আমি ডাকছি যে আসো তোমরা। তোমরা এসে শেখো। তুমি আমার গান করো, আমি তোমার ফেসিলিটি দেবো, আমি ইনভেস্ট করবো, আমি প্রডিউস করবো তোমার জন্য। কিন্তু এই বিশ্বাসটা অনেকের নেই। কেননা বিশ্বাসটা হারিয়ে গেছে। মানুষ ক্ষণে, ক্ষণে প্রতারিত হচ্ছে। কালচার জিনিসটাই হারিয়ে যাচ্ছে আস্তে, হ্যাঁ, আস্তে সময়। প্রতারিত হচ্ছে। ওয়েস্টার্ন এসে আমাদের এই বাঙালিয়ানাটাকে, হ্যাঁ, দূরে ঠেলে দিয়েছে। তাই আমি বলি যে তোমরা যারা আছো বাংলাকে ভালোবাসো, মায়ের ভাষাকে ভালোবেসে বাংলাকে জাগাও এবং বাংলা ব্যাকরণকে ধরে রাখো। মধু আছে, মধুরতা আছে, জীবন আছে। আর ওই যে আমরা বল পেন বলি ওয়ান টাইম, ওয়েস্টার্ন যেগুলি ওয়ান টাইম, আজ আছে কাল নেই। আপনি দেখুন না, হুম। যে গানগুলি আজ বেড়েছে হু হা করছে, শরীর গরম করছে, মেজাজ গরম করছে, শেষ। আজকে যেই গান আমাদের তৈরি হচ্ছে, আজকে ধরুন যে আমরা যেটা বলি যে পুরোনো দিনের গান, পুরোনো দিনের গান নয়। ওল্ড কিছু ইজ গোল্ড। কিছু যেই গানগুলো আমরা শুনি যে মান্না দে গায়, লতা দি বাংলা গানগুলি, হুম। আধুনিক গানগুলি, এটা আমরা এখন কি দিছি? একটা পেনি তৈরি হয়েছে পুরোনো দিনের গান। আর নতুন দিনের গান কি? ধাম তারকা লাফালাফি, হ্যাঁ? মানে কিছু গান আমি শুয়ে আছি, "এই ভাই গানটা যদি একটু সাউন্ড বাড়িয়ে দিত।" কে গাইছে? মান্না দের গানটা, কিশোর কুমারের গানটা, লতাজির গানটা। আবার কিছু গান, "এই বন্ধ কর, কি আওয়াজ ভিট মারছিস, আমার বুক কাঁপছে।" গান, গান একদম। প্রাণ জুগাবে, প্রাণের সঞ্চার আসবে, বিরক্ত হতে হবে না। তো এখন কথা হলো কি, যে শিল্পীগুলি তৈরি হচ্ছে, যারা আমরা তৈরি করি, যারা মেকার, কিন্তু আমাদের মধ্যেও একটু শিল্পীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাদের সেই মানে সিকিউরিটি দিতে হবে। তাদের বিশ্বাসটা যেন না হারায় গুরু এবং সন্তানের মাধ্যমে। শিক্ষক এবং ছাত্রের মধ্যে যেই ভালোবাসাটা, বন্ধনটা তৈরি হয়, সেটা উভয় পক্ষের রাখতে হবে। ছাত্ররও শ্রদ্ধা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, আর শিক্ষকেরও সেভাবে থাকতে হবে যে আমি তৈরি করব। প্রাচীনকালে আমরা গেলে দেখি যে শিক্ষকরা বিনা পয়সায় ভালো স্টুডেন্টকে পড়াতো, যে এই এলাকার ডাক্তার হলে এলাকার উন্নয়ন হবে, এটা একটা সেবা। কিন্তু আজকে আমরা সবাই কমার্শিয়াল হয়ে গেছি। তো সেই জন্য আমি বলছি সবাইকে, তোমরা আসো আমার এখানে, শেখো, কি প্রবলেমটা ধরিয়ে দিই। একজন মিউজিক ডিরেক্টর মানে
আমরা সাজার পর আয়নায় দাঁড়িয়ে দেখি কোথায় আমার ভুলভ্রান্তি। যখন একজন সিঙ্গার বা একটা সঙ্গীত সাধক বা আমাদের সামনে গায়, মিউজিক ডিরেক্টরের সামনে গায়, তখন ভাবতে আয়না ভুল শুধু ধরছে। গাইলে হবে না, কেন আমি সেলিব্রিটি হতে পারছি না? অনেকগুলি কারণ থাকে। চরিত্র মানে অনেক গুণের সমষ্টি চরিত্র। ঠিক গানের একটা শিল্পী হতে হলে অনেকগুলি গুণ আহরণ করতে হয়। আপনি গাইছেন, আপনার লিভিংটা কি আসছে? আপনি গাইছেন, আপনার গাওয়ার সাথে গানের যে কথা, তার সাথে আপনার মুখ অভিনয়টা কি হচ্ছে? আপনি গান লিখেছেন প্যাথোস, ব্যথার গান, কিন্তু রিদিম চলছে ধাম, 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 ধাম। না, সবকিছু মেকিংয়ের একটা সিস্টেম আছে। আমি ফুক লিখছি, ফুকের কথাটা কি? যেমন মনে করুন ভাওয়াইয়া, ভাটিয়ালি। যখন জল নদীর কথা আসবে তখন এটা হয়ে গেল ভাটিয়ালি। আর ভাওয়াইয়া যখন আসবে বন্ধুরে, মৈশাল বন্ধুরে, গরুর গাড়ি। তো এগুলি গানের প্রত্যেকটা আলাদা আলাদা একটা মানে ক্লাস আছে। তো মেকিং এগুলি বেরিয়ে আসে। আচ্ছা স্যার, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং প্রশিক্ষণের জন্য যদি কেউ যোগাযোগ করতে চায়, ডিটেলস অ্যাড্রেসটা যদি আপনি একটু বলেন। ডিটেল অ্যাড্রেসটা এটা বলা হয় অশ্বিনীপল্লী স্কুল রোড, মালির গেটের অপোজিটে, নতুন পল্লী। যারা শিয়ালদা থেকে আসছে তারা কোথায় কোন স্টেশনে নামবে? তারা শিয়ালদা থেকে বাই বাসে হাটখোলা নামতে পারে। আমাদের হাটখোলা নেমে টোটোতে ১০ টাকা এখানে আর ট্রেনে? অশ্বিনীপল্লী স্কুল। ট্রেনে ১ নাম্বার প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে হরিতলা থেকে টোটো যোগে আমাদের এখানে বারাসাত স্টেশন একদম। থেকে। আর যদি হাসনাবাদ জংশন থেকে কেউ আসে? হাসনাবাদ জংশনে আসলে বারাসাত ১ নাম্বারে নামতে হবে। ১ নাম্বার নামলে এখান থেকে টোটো যোগে আমাদের এখানে। তা বন্ধুরা, আমরা এমন একজন মানুষকে পেয়েছি, গীতিকার, সুরকার, পরিচালক, সঙ্গীত পরিচালক, টলিউড ইন্ডাস্ট্রির। তার কণ্ঠে আমরা একটা গানের আবদার রাখবো না, এটা কিন্তু একদমই হতে পারে না। স্যার, আপনি যদি একটা গান আমাদের শ্রোতা বন্ধুদের শোনান তাহলে তো ভীষণই ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, চলুন বন্ধুরা, তাহলে শুনে নেওয়া যাক স্যারের কণ্ঠে গান। আমার এই প্রেম স্বর্গ হতে এসে তোমাকে করেছে আপন। আমার এই প্রেম স্বর্গ হতে এসে তোমাকে করেছে আপন। তুমি আমার হয়ে থেকো সারাটি জীবন। আমার এই প্রেম স্বর্গ হতে এসে তোমাকে করেছে আপন। তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর, তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর। তুমি যে আমার কত প্রিয় গো, তুমি যে আমার কত প্রিয়, জানে বিশ্বভুবন। আমার এই প্রেম স্বর্গ থেকে এসে তোমাকে করেছে আপন। আমার এই প্রেম স্বর্গ হতে এসে তোমাকে করেছে আপন। চাঁদ যদি দেয় আলো জ্যোৎস্না রাতে, চাঁদ যদি দেয় আলো জ্যোৎস্না রাতে, তার কি হয় তুলনা তোমার সাথে। চাঁদ যদি দেয় আলো জ্যোৎস্না রাতে,
তার কি হয় তুলনা তোমার সাথে? ওগো তুমি যে আমার প্রাণের চেয়ে প্রিয়, গো তুমি যে আমার প্রাণের চেয়ে প্রিয়। থেকো জীবনে মরণে পাশে, আমার এই প্রেম স্বর্গ হতে এসে তোমাকে করেছি আপন, তোমাকে করেছি আপন, তোমাকে করেছি আপন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষভাবে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। খুব সুন্দর একটা সাক্ষাৎকারের সাক্ষী থাকলাম বন্ধুরা আমরা। উনার উনার জীবনের যে অধ্যায়, এত সুন্দর একটা জার্নি সেটা আমরা শুনলাম। উনার কণ্ঠে সুন্দর একটা গান শুনলাম। এর থেকে আর বেশি কি পাওয়ার আছে বন্ধুরা? স্যার আপনাকে আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীকালে আমাদের রেডিওর আবারও কোনো অনুষ্ঠানে আমরা আপনাকে পাশে পাবো এটাই এক্সপেক্ট করি। আর বন্ধুরা এমনই সব সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে গেলে শুনতে গেলে টিউন তো করে রাখতেই হবে আপনাদের শোনার জন্য 91.2 FM রেডিও সুন্দরবন এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে 91.2 FM রেডিও সুন্দরবন সেটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বন্ধুরা চলি, দেখা হবে আবারও পরবর্তী কোনো প্রোগ্রামে এমন সুন্দর প্রোগ্রাম নিয়ে। নমস্কার।